কেরামকে কুট্টিকারি করে, উলামায়ে কেরামকে তিরস্কার করে, নিঃসন্দেহে তারা কোরআন বিরোধী। যারা কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, যারা আল্লাহ বিরোধী, কিয়ামতের ময়দানে আবু জেহেল, উতবা, শাইবা ছাড়া এদের কোনো আর হাসর নাই। কথা ক্লিয়ার, পরিষ্কার। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভাষ্য অনুপাতে সবচেয়ে ভালো মানুষ, শ্রেষ্ঠ মানুষ কারা? কোরআন শিখে যারা। সবচেয়ে ভালো মানুষ তারা কোরআন শিখে যারা। এরাই দুনিয়ায় সবচেয়ে ভালো মানুষ। আমার কাছে ভালো না হতেও পারে, আমার কাছে ফকির হতে পারে, আমার কাছে মিসকিন হইতে পারে, আরে কিয়ামতের ময়দানে এরাই সবচেয়ে দামি হবে, এরাই অনেক অনেক অর্থের অধিকারী হবে, অনেক বড় ইমারতের মালিক হবে। আমার মাথার উপরে তো ছায়াও সামান্য পরিমাণ জুটবে না। এই জন্য দোস্ত, কোরআনের সাথে মোহাব্বত বাড়াও, মাদ্রাসার সাথে মোহাব্বত বাড়াও, মাদ্রাসা ওয়ালার সাথে মোহাব্বত বাড়াও। আরে আমার ছেলে ডাক্তার হলো, আমার জন্য গর্বের কারণ হয়। আমার ছেলে প্রফেসর হলে আমার জন্য গর্বের কারণ হয়। কিন্তু এটা গর্বের কোনো বিষয় নয়। গর্ব তো সেটাই, আমার ছেলে কোরআনের হাফেজ হয়েছে। কিয়ামতের ময়দানে আল্লাহ আমার মাথায় শাহী মুকুট পরায় দিবে। এর চেয়ে দামি আর কি হতে পারে? এই জন্য